60,000 টাকা বাজেটে AMD Ryzen 5 5600G প্রসেসর দিয়ে ফুল এইচডি একটা বর্ডারলেস মনিটর দিয়ে 16GB RAM দিয়ে যারা এখন একটা অলরাউন্ডার পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। সো শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে আপনাদের সবার প্রিয় AMD Ryzen 5 5600G এই প্রসেসরটা। এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 14,000 থেকে 14,500 টাকা আপনি যদি আনঅফিশিয়ালটা কিনেন, এবং 15,000 থেকে 15,500 টাকা আপনি যদি অফিশিয়ালটা কিনেন। এবং এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করার কারণ হচ্ছে এই মুহূর্তে এই প্রসেসরটা হচ্ছে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি একটা প্রসেসর। আপনারা 3.9 GHz ক্লক স্পিড পাবেন যেটা বেস্ট ক্লক হিসেবে থাকবে, এবং এটা টার্বো বুস্ট আপ টু 4.4 হবে। সো ওভারঅলি এই প্রসেসরটা দিয়ে আপনারা ডে টু ডে যত কাজ আছে সব একদম ইজিলি করতে পারবেন, এবং সাথে সাথে 14,500 টাকা একটা 6 কোর এবং 12 থ্রেড প্রসেসরও পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনাদের মাল্টি থ্রেডিং যেসব কাজ আছে সেগুলো খুব ইজিলি হবে। এবং এই প্রসেসরটার এত বেশি সেল হওয়ার মোস্ট কারণ এটার সাথে থাকা ইন্টিগ্রেটেড AMD রেডিয়ন গ্রাফিক্সটা, যেটা দিয়ে হচ্ছে যে আপনারা মডার্ন যেসব গেমস আছে সেগুলো যেমন ইজিলি খেলতে পারবেন গেম ভেদে ডিসেন্ট সেটিংস এর সাথে সাথে প্রিমিয়ার প্রোতে 1080p ভিডিও এডিট করতে পারবেন যদি খুব বেশি লেয়ার এডিট না করেন। সো যারা স্টার্টিং পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রসেসরটা একদম বেস্ট চয়েস। এই সিপিইউটাকে কুল ডাউন করার জন্য ইউজ করতেছি ডিপকুল গ্যামেক্স এর 400G এই সিপিইউ কুলারটা। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1600 টাকা। আপনাদের যদি বাজেট থাকে তাহলে অলওয়েজ চেষ্টা করবেন একটা এক্সটার্নাল সিপিইউ কুলার কেনার জন্য। সেক্ষেত্রে আপনাদের প্রসেসরটা যখন লং টার্ম ইউজ হবে এবং সাথে সাথে যখন 100% ক্যাপাসিটিতে লং টার্মে চলবে তখন হচ্ছে সিপিইউটাকে একদম ইফিশিয়েন্টলি কুল ডাউন করে রাখবে, এবং প্রসেসর যদি ওভারহিট না হয় তাহলে হচ্ছে যে সিস্টেমে থার্মাল থ্রটলিংও দেখবেন। সো আপনি হচ্ছে যে লং টার্ম ইউজও সিস্টেম থেকে একটা স্টেবল পারফরমেন্স পাবেন, এবং মাত্র 1600 টাকা এটা হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট একটা সিপিইউ কুলার। মাদারবোর্ড হিসেবে থাকতেছে Asus টাফ গেমিং এর B450M মাদারবোর্ড, প্রাইস হচ্ছে 11,300 টাকা। মাইক্রো ATX এই মাদারবোর্ডটা দেখতে পারতেছেন, খুবই প্রিমিয়াম একটা মাদারবোর্ড, এবং আপনারা জানেন যে Asus এর টাফ সিরিজটা একটু বেশ প্রিমিয়াম সেগমেন্টের। এবং এই সেম মাদারবোর্ড গুলো যদি আপনি ইন্টেলের 12 জেনারেশনের জন্য কিনতে চান তাহলে দেখবেন অ্যারাউন্ড 20,000 টাকার বেশি খরচ পড়তেছে। এই মাদারবোর্ডটাতে আপনারা টোটাল 4টা র্যাম স্লট পাবেন, যেখানে ডুয়াল চ্যানেলের র্যাম ইউজ করতে পারবেন। এবং যারা জানেন না ডুয়াল চ্যানেলের র্যাম ইউজ করলে র্যামের পারফরমেন্স খুবই ভালো হয়, স্পেশালি যখন APU বেসড বিল্ড করবেন তখন হচ্ছে যে দুইটা র্যাম অবশ্যই মাস্ট ইউজ করার চেষ্টা করবেন। দেন এখানে PCIe Gen 3 SSD সাপোর্ট পেয়ে যাবেন, যেখানে হচ্ছে খুবই হাই স্পিড একটা NVMe SSD ইউজ করতে পারবেন। সো আপনার পিসির পারফরমেন্স খুবই ভালো হবে। সাথে সাথে এখানে সেকেন্ডারি একটা NVMe স্টোরেজ পেয়ে যাবেন। সো আপনার যখন ইচ্ছা হবে তখন ইজিলি আপগ্রেড করে নিতে পারবেন দুইটা NVMe SSD তে। এইখানে VRM এর উপরে বিশাল একটা হিটসিঙ্ক পেয়ে যাবেন, সো থার্মাল থ্রটলিং একবারে হবে না বললেই চলে। এবং সাথে সাথে এখানে একটু RGB স্ট্রিপও পেয়ে যাবেন। সো ওভারঅলি মাদারবোর্ডটা বেশ প্রিমিয়াম একটা মাদারবোর্ড। এবং বলে রাখি যেহেতু 5600G প্রসেসরটা একটা আনলক প্রসেসর এবং B450M সিরিজে ওভারক্লক সাপোর্ট করে, সো আপনি চাইলে 5600G প্রসেসরটাকে এই মাদারবোর্ড একটু ওভারক্লকও ট্রাই করতে পারবেন, যেহেতু আমরা আফটার মার্কেট একটা কুলার অলরেডি ইউজ করতেছি। বাট আপনার যদি এক্সট্রিম ওভারক্লকিং এর চিন্তা থাকে তাহলে আরো ভালো একটা কুলার নেবেন, সেক্ষেত্রে আরো ইজিলি এই মাদারবোর্ডটা দিয়ে আপনি এই প্রসেসরটাকে ইজিলি ওভারক্লক করতে পারবেন। দেন র্যাম হিসেবে ইউজ করেছি PNY এক্সেলারেটেড 8GB র্যাম, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3400 টাকা। 3200 মেগাহার্জ এর র্যাম গুলো হচ্ছে যে RGB পেয়ে যাবেন, সাথে সাথে হোয়াইট হিটসিঙ্ক পেয়ে যাবেন। সো ওভারঅলি র্যাম গুলোর পারফরমেন্স যেমন ভালো তেমন হচ্ছে যে ভালো একটা লুকও পেয়ে যাবেন। সো আপনার পিসি লুকটাকে ইনক্রিজ করবে। এবং আমরা আমাদের এই বিল্ডটা এই র্যামটা টোটাল দুইটা ইউজ করবো। সো আমাদের টোটাল র্যাম হবে 16GB, এবং এই র্যামটা দুইটা ইউজ করাতে আমাদের সিস্টেমটা কিন্তু ডুয়াল চ্যানেলের বেনিফিটও পাবে। সো আমাদের পিসির পারফরমেন্সটা আরো ভালো হবে। দেন SSD হিসেবে ইউজ করেছি HP X900 এর 500GB একটা SSD, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4,400 টাকা। তো এতদিন হচ্ছে এই ক্যাটাগরির বিল্ড গুলোতে 250GB SSD ইউজ করতাম, বাট 500GB SSD নেওয়ার কারণ হচ্ছে SSD গুলোর দাম যেহেতু রিসেন্টলি কমে গেছে সেহেতু হচ্ছে যে বেশিটাই নেওয়া ভালো, এবং যেহেতু মডার্ন গেমস গুলোর সাইজ অনেক বেশি সেহেতু একটা বড় SSD নিয়ে নিলে আপনার গেম খেলতে যেমন সুবিধা হবে, গেম গুলো ইনস্টল করতে তেমন একটা চিন্তা করা লাগবে না। এবং সাথে সাথে একবার 500GB থাকলে আপনার পর একটা হার্ড ডিস্ক না নিলেও চলবে। এবং এই SSDটাতে আপনার মোটামুটি সবাই জানেন 1300 থেকে 2100 MBps এর রিড রেট স্পিড পেয়ে যাবেন, যেটা হচ্ছে একদম ডিসেন্ট একটা পারফরমেন্স অফার করবে আপনার পিসি কে একদম সুপার ফাস্ট করার জন্য। এবং 3 বছর ওয়ারেন্টি সহ এই মুহূর্তে 4,400 টাকা বেস্ট একটা SSD। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি Antec সুপ্রিম স্ট্রাইকের 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3500 টাকা। নাও এই বাজেটে আগে Corsair এর CV450 সাজেস্ট করতাম, বাট ওইটার প্রাইস এখন অ্যারাউন্ড 4,000 টাকা। এবং আপনারা অনেকেই জানেন 5600G প্রসেসরটা হচ্ছে TDP অনলি 65 ওয়াট, আপনি যদি ওভারক্লক না করেন। বাট এই 450 ওয়াট পাওয়ার সাপ্লাইটা নেওয়ার কারণ হচ্ছে এটাতে আপনার 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন পাবেন, যেটা হচ্ছে যে আপনার পিসি সবগুলো কম্পোনেন্টস কে সেফলি পাওয়ার ডেলিভারি করবে। সো আপনার সবগুলো কম্পোনেন্টস ভালো থাকবে। এবং আপনার যদি ফিউচারে মনে হয় যে আপনার আরেকটু ভালো গেমিং পারফরমেন্স দরকার, আরেকটু ভালো এডিটিং পারফরমেন্স দরকার, তখন আপনি চাইলে ইজিলি RTX 3050 লেভেলের একটা কার্ড অ্যাড করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এবং এই পাওয়ার সাপ্লাইটাতে আপনার 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো ওভারঅলি আমার কাছে বেস্ট মনে হয়েছে। দেন ক্যাসিং হিসেবে চুজ করেছি ডিপকুলের ম্যাকিউব 110 ক্যাসিং, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4300 টাকা। ক্যাসিং সম্পূর্ণ আপনার ইচ্ছা, আমি হচ্ছে যে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ক্যাসিং ইউজ করছি। এটা হচ্ছে যে সামনে একদম ফ্ল্যাট ডিজাইন পেয়ে যাবেন, সাইডে টেম্পার গ্লাস, এবং পিছনে হচ্ছে একটা এক্সস্ট ফ্যান পেয়ে যাবেন নন RGB। যেহেতু হচ্ছে যে কেসটাতে তেমন একটা মেশ নাই, এটা এয়ার ফ্লো একটু রেস্ট্রিক্টেড হবে, বাট যেহেতু আমরা একটা আফটার মার্কেট কুলার ইউজ করতেছি সেহেতু হচ্ছে যে প্রসেসরটা গরম হওয়ার তেমন একটা সম্ভাবনা নাই। সাথে সাথে আমাদের অন্য সবগুলো কম্পোনেন্টস কিন্তু ভালো ভালো কম্পোনেন্টস ইউজ করতেছি। সো আপনি এই কেসিংটা একদম ইজিলি ইউজ করতে পারবেন, যারা হচ্ছে একদম মিনিমালিস্টিক একটা কেস
খুঁজতেছেন। দেন মনিটর হিসেবে ইউজ করতেছি বাংলাদেশের জাতীয় মনিটর এলজির 22 ইঞ্চি MK600, এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 14,500 টাকা। এই মনিটরটা কারে নেবেন যারা হচ্ছে একদম রিলায়েবল একটা ব্র্যান্ড খুঁজতেছেন 15,000 টাকার আশেপাশে মনিটর নেওয়ার জন্য। এই মনিটরটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে মোস্ট সোল্ড হওয়া একটা মনিটর ফুল এইচডি মনিটরের ক্যাটাগরিতে, এবং এই মনিটরটাতে আপনার টোটাল 75 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে গেমিং এ মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন, যদিও হায়ার রিফ্রেশ রেট না, বাট 75 হার্জ মোটামুটি এভারেজ চলে এই সিস্টেমের জন্য। দেন এটা একটা IPS প্যানেল, সো যারা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনিং করেন, ভিডিও এডিট করেন, তাদের জন্য একটা পারফেক্ট মনিটর এই বাজেটে। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস আসবে অ্যারাউন্ড 60,900 টাকা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।